পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বড়গাছি এলাকায় গত মাসে এক গুরুদেব এবং এক গুরুমাকে অজ্ঞান করিয়ে লুটপাটের ঘটনায় কল্যাণী থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকা থেকে ঝর্ণা দাস নামের ওই শিষ্যা গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পূর্বস্থলী থানার পুলিশ। সেই ধৃত মহিলাকে দিয়ে আজ মঙ্গলবার ওই এলাকায় গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পূর্বস্থলী থানার পুলিশ। উল্লেখ্য, গত মাসের ২৫ তারিখ সুভাষ দেবনাথ এবং মায়ারানী দেবনাথের বাড়িতে তাদেরই এক পরিচিত শিষ্যা তার বাড়িতে এসে তাদেরকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে গত ২৭ তারিখ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সুভাষ দেবনাথ নামে ওই গুরুদেবের মৃত্যু হয়। ওই ঘটনায় পরেই পূর্বস্থলী থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে। এরপর তাদের হেফাজতে নেয় পূর্বস্থলী থানার পুলিশ। ধৃত মহিলা কিভাবে ওই দিন ঘটনাটি ঘটিয়েছিল তার পুনর্নির্মাণ করল এদিন মঙ্গলবার পূর্বস্থলী থানার পুলিশ। এখানে এসে দাঁড়িয়েছে যে কোন বাড়িটা, এই বাড়িটা কিভাবে গেলেন চলুন দেখান। এখানে এসে কাউকে জিজ্ঞেস করেছিলেন? বাবাজি রান্না করছিল। কোথায় করছিল? দেখেন দেখেন, আপনি চলুন আপনার মতো করে, কোনো অসুবিধা নেই। কোথায় রান্না করছিল বাবাজি? আচ্ছা, তারপরে বলে হাত পা ধুলেন। আচ্ছা ঠিক আছে, হাত পা ধুয়ে নেন। ধুলেন, তারপরে চলে আসুন, দেখান, চলে আসুন, দেখান কি করলেন। কোথায় গেলেন? বসুন। কতক্ষণ ছিলেন? আচ্ছা, তারপরে ভাতও খেয়েছেন এখানে, তাই তো? কোথায় বসে খেয়েছিলেন? তারপরে কি হলো? খাওয়ার পরে ওইখানটায় ওই ঘরটায় আমাদের বললো যে এখানটা এসে শোবে তুমি। আচ্ছা, তা আমি বললাম, তারপর বিকালে বাবাজি মুড়ি আনলো, আমি আবার কৌটাতে ঢাললাম। তুমি বললো আমার ভয় করছে, আমি হ্যাঁ ওখানে শোবো না, আমার ভয় করছে। বাবাকে সেই মাকে বললো যে আমি আর তুই আর মা ওপরে শো, আমি নিচে শুই। তারপরে আমাকে বাবা বসে বললো থাক তোর আর আপনি বাবু সেখানে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই আর কি করলেন? তারপরে আমি ওই নিম পাতাটা যেখানে আনলাম, আর ধান পাতা। নিম পাতা কোথেকে আনলেন? ওই মাগুসাই আমাকে নিয়ে গেছিল এইখানটা, যে এখানে নিম পাতা পাওয়া যায়। ও বলছে কোন জায়গায় একটু দেখিয়ে দেন। সেই বড়ার সঙ্গে একটু দিয়েছিলেন, তাই তো? আচ্ছা, আর কিছু করেছিলেন আপনি? মানে কিছু না, আর কিছু আমি দিনে ধান পাতায় এটার মধ্যে দিয়েছি, পড়ার মধ্যে, আর একটু বেটে নিম পাতার সাথে দিয়েছি। হ্যাঁ, দিয়ে ওটা খাওয়ালেন কিভাবে? ওটা ওই বিকালে ওটা বড়া তো আমরা ভাত দিয়ে খেয়েছি, তখন বাবা বসে দুপুরবেলা একটু ঘুমাইছে। আচ্ছা, মা গোসাই ঘুমাই নেই, মা গোসাই মারা করছিল সব পাশে বসে বসে। আচ্ছা, তা বললো আমি একটু ঘুমাই, তাহলে তাহলে ঘুমান, আমিও ঘুমাই। তাহলে আমি নিচেতে ঘুমালাম, বাবা গোসাই ঘুমানো। আচ্ছা, তারপর বাবা গোসাই তখন আমাকে হাত ধরে বলছে তুই যাস না, তুই এখানে থাক। ঘুমটা দিয়ে আসছে মুখটা খুলে দেন এবার।
কারা এসেছিল এবং কি করলো? আজকে পুলিশ এসেছিল সকালবেলা। আমার ভাই আমাকে ইনফরমেশন দিয়েছিল এক সিভিক, যেরকম আজকে হয়তো সরজমিনে এসে তদন্ত করবে, আচ্ছা, ভিডিওগ্রাফি করবে। তো ঠিক আছে, 10টা-11টার দিকে আসবে হয়তো। আমি জানতাম বলো যে যেন লোকজনের ভিড় না হয়, একটু বাড়িটা সেরকম যেন কাউকে বলার দরকার, আর বাড়িতে যারা মেম্বার আছে তারা যেন বাইকে থাকে। ঠিক আছে, অসুবিধা নেই। সেই হিসেবে ওনারা আসলো। এসে এবার এখানে এসে মানে ওই মহিলা আমার বাবার সঙ্গে যে ঘটনাটা আমাদের বাড়িতে এসে ঘটিয়েছিল, তো সেই ঘটনাটা যে পুনরাবৃত্তি করেছে, যে প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি যা যা ঘটনা ঘটিয়েছে ও আমাদের বাড়িতে কীভাবে আসলো, বরগাছি মোড়ে ওখানে নামলো, তারপরে কীভাবে আসলো এখানে এসে, প্রথমে ওকে কী করলো, মাটি খেতে দিল, তারপরে ঘরে গিয়ে বসেছে, নাট মন্দিরে বসেছে, তারপরে ওর যা প্ল্যান ছিল সেইভাবে আগিয়েছে। বাবা মার পায়ে ব্যথা, সেই হিসেবে ওনাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য নিম পাতা, হলুদ এগুলো জোগাড় করে সেগুলো দিয়ে সেই যে ড্রাগস হোক আর যে কোনো নেশাজাতীয় জিনিস হোক বা প্রাণঘাতী যে কোনো বিষ হোক, সেটা দিয়েছে, যে সেটা সমস্ত কিছুই সে ওইগুলোর সঙ্গে মিশিয়ে সেটা প্রয়োগ করেছে। সেগুলো আমি সরজমিনে তদন্ত করে পুলিশ সেটা রিপোর্ট করে নিয়ে গেল। এটাই ঘটনা। আপনারা কি চাইছেন এই ধরনের যে ঘটনা? অবশ্যই আমরা চাইছি যে এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তিজনক হয়, যেন এরকম ধরনের সমাজে আর কখনো যেন এরকম ধরনের কাজ সে না করতে পারে, এবং কঠোর থেকে কঠোরতর যেন তার শাস্তি হয়। এটা আমরা আমাদের ফ্যামিলির তরফ থেকে এবং আমাদের পরিবার, আমার গ্রামবাসী এবং আমার আত্মীয়স্বজন সবাই চাই এই একটাই জিনিস, যে তার জন্য একটা ভালো মানুষকে সেইভাবে নিয়ে চলে গেল। সে চুরির উদ্দেশ্যে এসছে, ঠিক আছে, কিন্তু তার যে এভাবে প্রাণটা চলে গেল, তার তো এই সময় নয় প্রাণ চলে যাওয়ার, তো এইভাবে চলে গেল, তো এটা তো একদম মানে কেউই আশা করেনি। আমরা চাই অবশ্যই তার জন্য একদম দৃষ্টান্তমূলক শাস্তি। কী নাম আপনার? আমার নাম মিলন দেবনাথ। আপনি কি কারণ? কারণ বলতে বাবা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানাদিতে যান, তো না অনেক শিষ্য আছেন, সারা ওয়েস্ট বেঙ্গলে আছেন। তো সেইভাবে উনি বাউরিয়া গেছিলেন একটা প্রোগ্রামে। এটা কোথায় বাউরিয়া? বাউরিয়া 24 পরগনা হয়তো নাকি? বাউরিয়া কোন জেলা? মেদিনীপুর। যাই হোক, তো বাউরিয়া থেকে উনি যেদিন চলে আসছেন, ওনার পরের দিন মালদা যাওয়ার কথা ভোরে। তো উনি ওখানেই বাবার পাশে একজন ছিলেন, যার বাড়ি নিমতলা। উনি বলছিলেন যে মাঝখানে বাবার কাছে ফোন এসেছিলো, তো সম্ভবত ওই মহিলারই ফোন এসেছিলো 3টে সাড়ে 3টে নাগাদ আসার সময়। তো মহিলার কথাবার্তা বলার পরে বাড়ি চলে এসছে। বাবা এসে মালদা যাওয়াটা ক্যান্সেল করে, এবং রাতে নাকি আরেকটা ফোন এসেছিলো, তারপরে নাকি উনি পরের দিন আসবে, এই কথাটা বাবা ফাইনাল জানতে পারে। আগে পরিচিত ছিল ওই মহিলার সাথে? পরিচিত বলতে যতদূর আমি যেটুকু মায়ের কাছে শুনেছি, বাবা নাকি বলেছে যে কোন প্ল্যাটফর্মে নাকি পরিচয় হয়েছে এবং ওখানে এই নাম্বারটা নাকি নিয়েছে। আচ্ছা, এইটুকু মায়ের কাছ থেকে শুনেছে। তো এরপরে মহিলা পরের দিন তো আসে, বেলা তখন 11টা হবে বোধ হয়। তো উনি এসে দেখলাম মানে বাবা মার সাথে সুন্দর কথাবার্তা বলছেন, পরিচিত বলেই মনে হলো। আমি সেদিন খুবই ব্যস্ত ছিলাম, সেদিন ছিল সন্ন্যাসী মেলা জামালপুরের। তো আমি টোটো চালাই নিজে, তো একটু চাষবাসও করি। তো সেই টোটো চালাবার কারণে আমি সেদিন মেলার কারণে খুবই ব্যস্ত ছিলাম। তো সারাদিনে আমি একবার এসেছিলাম টোটোটা চার্জ দেওয়ার সময়, তখন এই নাট মন্দিরে বাবা বসেছিলেন, মহিলাটাই পাশেই ছিল। তো বাবা আমাকে বললো যে কালকে ভোরবেলায় আমি মালদা যাবো, তাহলে আমাকে দিয়ে আসিস, পারবি? আলাম তাহলে কটার দিকে যাবা? 3:30। আলাম ঠিক আছে। এইটুকু কথা বলেছি, বলার পরে ব্যাস আমি আমার কাজে আমি আবার মেলার ভাড়াতে বেরিয়ে গেছি। দিয়ে আমার ওয়াইফ ওই মেলার কাছেই তার বাপের বাড়ি, তাকে সেদিনকে আমি নিয়ে আসতে গেছি, এবং যাওয়ার সময় একটা ভাড়া ছিল মেলাতে, সেই মেলাতে ভাড়া নিয়ে গেছি, এবং সেই প্যাসেঞ্জারের সাথে আমার ওয়াইফকেও একসাথে নিয়ে বাড়ি ঢুকেছি। তো প্রায় 10:30 পৌনে 11টা হবে রাত্রি। আসার পরে আমার ঘরটা বাবার ঘরের পাশেই, আর যেই মূল গেট দিয়ে আমরা ঢুকি, গ্রিলের গেট দিয়ে, সেটা বাবার ঘরের সামনে দিয়ে। তো সেখান দিয়ে যাওয়ার পথে দেখলাম মহিলা দরজায় দাঁড়িয়ে আছে বাবার ঘরে, আর বাবা মোবাইল দেখছে, মা শুয়ে আছে।
তো আমার ছোটো মেয়েটাকে ভালোবাসে বাবা, তাই বলছে যে বুনু এসেছে একটু দেখি। তো আমার ওয়াইফ বললো না ঘুম ঘুম পাচ্ছে ওর, এখন নয় কাল সকালে। আমি বললাম না তুমি দেখা করিয়ে নাও, বাবা কালকে ভোরবেলা মালদায় চলে যাবে। যাক দেখা করিয়ে নিল। এরপরে ওনাদের ঘরে ঢুকে গেল, আমরা আমাদের ঘরে চলে গেলাম। তো আমাদের শুতে শুতে আরও আধ ঘন্টা কি 1 ঘন্টা লেগেছে। দিয়ে আবার ভোরবেলা উঠতে হবে, অ্যালার্ম দিয়ে দেওয়া ছিল 3টে নাগাদ। এই মাঝের এইটুকু টাইম আর আগের কয়েকটা রাত আমার মেলার কারণে ভাড়া ছিল বলে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আমি ওই 2-3 ঘন্টা কোনো সারা শব্দই পাইনি। দিয়ে তারপরে যখন আমি উঠলাম 3টে নাগাদ অ্যালার্ম পাওয়ার পর, আমার ওয়াইফই আমাকে ডেকে দিল, আমি ঘুম থেকে উঠতে পারিনি। তো আমি এসে দেখলাম বাবা ওঠেনি, হ্যাঁ দরজা তো বন্ধ। দিয়ে আমি কী করলাম, আমি তো ডাকতে গেলাম, কারণ অন্যান্যবার দিতে গেছি মালদা, দেখি যে 2:30টার সময় উনি উঠে যায়, রেডি হয়ে যায়। তো আমি গেলাম, গিয়ে প্রথমেই বাবাকে ডাকলাম। বাবাকে 2-3 বার ডাকার পর সাড়া নেই। হ্যাঁ আরও একবার ডাকার পর দেখি বাবা হালকা করে আমার দিকে তাকাবার চেষ্টা করলো, আর মুখে দিয়ে একটা আওয়াজ করলো ফু করে, আর সঙ্গে সঙ্গে দেখলাম মুখে দিয়ে হালকা ফ্যানা বেরিয়ে এসেছে। দিয়ে তারপরে মাকে ডাকলাম। যেই মা অল্পতে উঠে যায়, অল্প সারাতে উঠে যায়, সেই মাকে হাত ধরে টানছি, তাও উঠছে না। তখন আমি ঘাবড়ে গেলাম। হ্যাঁ দিয়ে তারপরে আমার ওয়াইফকে ডেকে আনলাম দৌড়ে গিয়ে, দেখো তো মা বাবা উঠছে না কেন। আমার স্ত্রী এলো, আসার পরে ডাকলো, সেই একই ব্যাপার, তাদের কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমার স্ত্রী বললো কী ব্যাপার, এখানে আমরা কালকে রাতে শুতে যাওয়ার আগে মহিলাকে দেখলাম, এখানে নিচে বিছানা আছে, এই বিছানায় ছিল, তাহলে মহিলা কোথায় গেল। দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বললো যে দেখো আমাদের মেন গেটের যে গ্রিলটা আছে সেটা ছিটকেনি খোলা, কিন্তু আপ জানো। তখন আমার মনে হলো এনিথিং রং, কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি কী করলাম, দৌড়ে গেলাম সেই যেই ছোটো ঘরটায় নাকি থাকার কথা ছিল সেই ঘরটাতে, না ওই ঘরে ওই মহিলা নেই। দিয়ে আমি ফিরে এসে আসার পথেই আমার ছোটো ভাইয়ের বউ ওকে 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 ডাকার জন্য আমার স্ত্রী গেল এবং আমার বড় বৌদিকে ডাকলো। সবাই মিলে আসলাম। আসার পরে ভাইকে ফোন করলাম, ভাই দোকানে থাকে। কতটা দূর বাড়ি থেকে ভাইয়ের দোকান? 1 কিলোমিটার প্রায়, আচ্ছা 1 কিলোমিটার প্রায়। দিয়ে ভাইকে ফোন করলাম, আমার ফোনে ব্যালেন্স ছিল না, এক বৌদির ফোন থেকে ফোন করলাম। দিয়ে ভাই সঙ্গে সঙ্গে এলো। প্রাথমিক পর্যায়ে আমাদের ধারণা এটাই গেছে যে মহিলাটা বেশি দূর যেতে পারেনি। দিয়ে ভাই বললো তাহলে একবার পুরুষলি স্টেশনে দেখি গা। দিয়ে আমরা মোটরসাইকেলে বেরিয়ে গেলাম। দিয়ে যাওয়ার সময় পিস্তুত দাদা বাসুদেব দেবনাথ ওকে ডেকে নিয়ে গেলাম ঘুম থেকে তুলে। দিয়ে আমরা পূর্বস্থলী স্টেশনে গিয়ে খোঁজাখুঁজি করে যখন পেলাম না, তখন ভাই আর দাদা আমাকে বললো তুই একটু থাক, ওই ট্রেনটা আসা অবধি অপেক্ষা কর। দিয়ে আমি রয়ে গেলাম। ওরা বেরিয়ে এলো বা আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এক হসপিটালে না যাওয়ার ব্যবস্থা করে দিল। দেওয়ার পরে ভাই আমাকে বাইক নিয়ে ওখানে আনতে গেল। ততক্ষণে ওই ট্রেন চলে এসছে 4:20 নাগাদ, যে ট্রেনটা, সেই ট্রেন অবধি আমি ওই মহিলাকে পাইনি ওখানে। ভাই আমাকে বললো তোরা হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে যাবো, নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল। দিয়ে যাওয়ার পথে পূর্বস্থলী থানায় নক করে যাই। সেখানে আমার ভাই ছিল হোম নাইট গার্ডে সিভিক সুদেব দেবনাথ। ওকে জানিয়ে গেলাম। ও বললো তাহলে তোমরা চলে যাও, আগে চিকিৎসা করাও, এগুলো পরে হবে। দিয়ে আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে চলে গেলাম। ওখানে ডাক্তারের পরিষেবা ভালো পাইনি, সেদিন শনিবার ছিল, এই জন্য আমরা ওখান থেকে রেফার করিয়ে নিয়ে গেলাম কালনা মহকুমা হসপিটালে। সেখানে বিকেল নাগাদ রাউন্ডে এসে ডক্টর বললেন যে বাবার অবস্থা ক্রিটিক্যাল, কোনো মেডিকেলে নিয়ে যাও। সেখান থেকে আমরা ওখানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলাম সেদিন সন্ধ্যেবেলায়। তারপরে 27 তারিখে বাবা চলে গেলেন। মা তার পরের দিন তাকে ছুটি দিয়ে দেওয়া হলো 28 তারিখে। মা এসে মামার বাড়িতে ছিল। তারপরে আমাদের 4 দিনে কাজের দিন মাকে নিয়ে আসা হলো। এই অবধি ঘটনা। আজকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে? হ্যাঁ আজকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে? আজকে পুলিশ এসেছিল। আচ্ছা আজকে কী করলো পুলিশ এসে? এসেছিল। হ্যাঁ কী করলো এসে? এসে ঘটনা মহিলাকে নিয়ে এসে উনি ঘটনাটা যেভাবে করেছে, যেভাবে এই ক্রাইমটা করেছে, তার টোটাল ডিটেলসটা সেভাবে করিয়ে ভিডিও ফুটেজ করে নিয়েছেন। কী জানতে পারলেন এখানে যে প্রশাসন এসেছিলো, কী জানতে পারলেন এখানে আপনারা? মানে কীভাবে ওনাকে কী খাওয়ানো হয়েছিল, কী জানতে পারলেন? ওই তো উনি যেটা বলছেন যে উনি ভাং পাতা নাকি খাইয়েছে, ওই হলুদ আর নিম পাতার সঙ্গে বেটে। আচ্ছা। আর একটা নাকি বড়া করেছে, তার সঙ্গে নাকি মিশিয়েছে, কিন্তু মা বলছে না তেমন কিছু নয়, ও মিথ্যে বলছে। কিন্তু কিছু একটা খাইয়েছে। হ্যাঁ ভাং পাতা গেলে মানুষ মরে নাকি? আমাদের এটা বিশ্বাস হচ্ছে না। কী নাম আপনার? আমার নাম যুগল দেবনাথ।